সৌভিক মাইতি, দেবজ্যোতি চক্রবর্তী আর অর্কশুভ্র ঘোষকে মঞ্চে ডেকে নেব, আর তাদের হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব আর এক সেরা বাঙালি চন্দ্রশেখর ঘোষকে। মঞ্চে ডেকে নেব শ্রী লেদার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সত্যব্রত দে এবং ডিরেক্টর শিপ্রা দেকে। যে কোনো বড়সড় কিংবা মারণ রোগের মূল কারণ নাকি জিন, আর সেই তত্ত্ব সামনে আনলেন যে তিনজন বঙ্গ সন্তান আমাদের সঙ্গে, এবং এবারে 2025-এর সেরা তিন বাঙালি সৌভিক মাইতি, অর্কশুভ্র ঘোষ এবং দেবজ্যোতি চক্রবর্তী। আপনাদের কাছে জানতে চাইব, উদিতি বলে এক মেয়ে অসুস্থ হয়ে আপনাদের কাছে এসেছিলেন, আরও ভালো করে বললে তার মা বাবা এসেছিলেন। হ্যাঁ, এবার তাদের সূত্রেই এই গোটা কর্মকাণ্ডটা সামনে এলো, সেই গল্পটা না। আসলে এনারা বাবা মা এসেছিলেন আমাদের কাছে 2021-22 নাগাদ। ওরা মানে ওদের যে কন্যা উদিতি, তার একটা মারণ রোগ ছিল, যেটা খুব খটোমটো একটা নাম, ফেনিব বলে। তো সেখানে একটা জিনে একটা অক্ষরের পরিবর্তনের ফলে সেই রোগটা তার মধ্যে বাসা বেঁধেছিল, এবং সে প্রথমে ঠিক ছিল, কিন্তু 12 বছর বয়স থেকে তার আস্তে আস্তে তার স্নায়ুর বিভিন্ন অসুখ শুরু হয়ে যায়। এবং যখন তারা আমাদের কাছে আসে তখন মেয়েটি কথা বলতে পারে না, শুনতে পারে না, কিছুই করতে পারে না। তো আমরা সবাই জানতাম যে এটা অত্যন্ত অসম্ভব একটা কাজ, কি এটাকে কিছু যদি ঠিক করা যায়। কিন্তু তাও আমরা এটা আমাদের যেহেতু তাদের বাবা মা আমাদের কাছে এসেছিলেন সেই ভরসা নিয়ে আমরা সেই কাজটা শুরু করেছিলাম আর কি। এবং যেটা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় হয়, একা কখনো কিছু করা যায় না। অতএব আজকে যারা আছেন আমার এখানে আমার সাথে অত্যন্ত মানে বন্ধু, স্থানীয় এবং আমার গাইড, মেন্টর সৌভিক এবং অর্ক অত্যন্ত ভালো কোলাবোরেটর। আমরা সবাই মিলে নিজেদের যে যে বিষয়গুলোতে আমরা নিজেরা এক্সপার্ট আর কি, সেই সব কিছু একত্র করে একটা থেরাপির জন্য আমরা চেষ্টা করেছিলাম। যদিও হয়তো শেষ পর্যন্ত সেটা তাকে আমরা দিয়ে উঠতে পারিনি, সে আমাদেরকে ছেড়ে চলে যায় 2023-এ। কিন্তু উদিতির যে কাজটা, সেই কাজটাকে শুধু যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি না, আমাদের দিল্লির ইয়েতে, যেটা আমাদের দিল্লির যে ইনস্টিটিউট এবং অর্কর যে ইনস্টিটিউট, দুই জায়গায় জিন থেরাপির বিভিন্ন অসুখের ওপরে কাজ চলছে। সবচেয়ে বড় কাজ যেটা আমরা করছি আমাদের ইয়ের সাথে, আমাদের সরকারের সাথে, সেটা হচ্ছে আদিবাসীদের মধ্যে যে সিকেল সেল অ্যানিমিয়া বলে একটা মারণ রোগ হয়, সেটাকে একই জিন থেরাপির মাধ্যমে আমরা একটা থেরাপি তাদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে একবার একটা ওষুধের মাধ্যমে সেটাকে সারিয়ে দেওয়া যায়। তেমনি অর্ক হয়তো বলবে তার যে ব্যাঙ্গালোরে যে ইনস্টিটিউট নারায়ণ নেতালে গ্রো ল্যাব, সেখানে সেও এরকম কিছু কিছু জিনিসের ওপরে কাজ করছে। এই জিনের অদল বদল এটা কিভাবে সম্ভব এবং কিভাবে করলেন? আচ্ছা, মানে আমরা যে ইনস্টিটিউটে কাজ করি, ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, মেনলি দেবজ্যোতি আর আমরা জিনটাকে পড়তে পারতাম আগে। প্রত্যেকটা জিন কিভাবে পড়তে হয় সেগুলো আমাদের কাছে জানা ছিল, তাদের অ্যানালিসিস কী করতে হয়। কিন্তু জিনে একটা ভুল হয়ে গেলে কিভাবে কারেক্ট করতে হবে সেটা আমরা করতাম না। 2012-এ একটা টেকনোলজি এসেছিল, যেখানে বলা হয়েছিল কোনো যদি মিস্টেক থাকে সেটাকে আবার কারেক্ট করা যায়। ঠিক আছে, যখন দেবজ্যোতি আইজিআইবিতে জয়েন করলো, ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিতে, আমি তখন সায়েন্টিস্ট ছিলাম। আর লাকিলি ও আমার গ্রুপেই মানে আমার যে এরিয়া ছিল আরএনএ বায়ো, ওখানে জয়েন করলো। তো দুজনের একটা ইন্টারেস্ট হলো যে যদি জিনের কোথাও মিস্টেক হয়, এই একটা ভালো টেকনোলজি আসছে যেটা বিদেশে অলরেডি এসে গেছে, আমরা কেন করতে পারি না। আমি কেমিস্ট্রির ছেলে, ও বায়োলজির ছেলে, এটা একটা কম্বিনেশান। কোনো প্রবলেম এখন সায়েন্সে শুধু একটা সায়েন্স দিয়ে হয় না, কেমিস্ট্রি দিয়ে হয় না, বায়োলজি দিয়ে হয় না, মেডিকেল সায়েন্স also important, chemistry also important, biology also important. Okay, so that way basically we build up the team, and that is the inspiration, that collaboration, that we work to solve a problem. এটা কিভাবে মানে প্রতিষ্ঠিত হলো যে জিনের একটা সংখ্যা সেটাকে বদল করা সম্ভব?
আমরা সাধারণ মানুষ লেম্যান তারা জানি যে মারণ রোগ যেগুলো তার মূল কারণই নাকি জিন বা জিনগত পদ্ধতি বা তার মধ্যেই আছে। এইটা যে সংখ্যার অদল বদল, এটা কিভাবে সম্ভব? তো এইটা আপনি একটা খুবই জরুরি প্রশ্ন জিজ্ঞেস করলেন এই গোটা কাজটার মধ্যে। তো আমরা জিনটা পড়তে পারি, তো আমরা জানি এই জিনের জন্য এই মারণ রোগ হচ্ছে বা যেই রোগ হচ্ছে। এবার দেবজ্যোতি খুঁজে বের করলো যে ওইটা যে মিস্টেকটার জন্য হচ্ছিল, যেই ভুলটা রয়েছে আপনার ডিএনএ সিকোয়েন্সে, সেইটাকে আমরা ঠিক করতে পারি একটা এনজাইম দিয়ে। ধরুন মানে একটা কাঁচি দিয়ে একটা গিট লেগে আছে, কাঁচি দিয়ে কেটে গিটটা সরিয়ে আবার ওটা আমরা জুড়ে দিচ্ছি। কিন্তু এইটা শরীরের ভেতরের প্রত্যেকটা কোশিকার ভেতরে ঢুকে ডিএনএটাকে ঠিক করতে হবে। সেটা কিভাবে হবে? তো সেই কাজটা আমার, এবং সেটাই আমাদের কোলাবোরেশন। এবার আমরা কি করি, আমরা শরীরের বাইরে ওই জিনটা তৈরি করি এবং একটা জিনিস ইউজ করি, ভেক্টর। তো ধরুন আপনি অফিস যাচ্ছেন, তো এবার আপনাকে টিফিন নিয়ে যেতে হবে, ওটা আপনার পেটে যাবে একদম। তো আপনি টিফিনটা নিয়ে যাওয়ার জন্য একটা ডাব্বা করবেন বা একটা ব্যাগ করবেন। তো ওই যে ওই ডাব্বা আর ব্যাগটা তৈরি হবে, সেইটা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি দিয়ে ওটার ওই ব্যাগটা তৈরি করি, যার মধ্যে এই জিনটা যাবে। এবার এই ব্যাগটা আমরা ঠিক জায়গা মতো ঠিক ঘরে পৌঁছিয়ে দিই, তখন ওই কোশিকাটা ওইটা খেয়ে ওর জিনটা ঠিক হবে। তো এই টেকনোলজিটা একদম কাটিং এজ। তো এইটা এই উদিতির জন্য আমরা এই টেকনোলজিটাকে মানে একদম গ্রাউন্ডস আপ গড়ে তুলে টু আ ক্লিনিক্যাল স্টেজ নিয়ে যাওয়ার চেষ্টা ছিল। বলে পারছি না, এই পুরো কাজটা আজকে বিশেষ করে যার কথা মনে পড়ছে আমাদের হচ্ছে যে মেয়েটা এবং তার বাবা মা। তার কারণ এই সময়ে যেখানে আমাদের দেশে তো বিভিন্ন রকমভাবে মানুষ একটা যখন কোনো আশা হারিয়ে ফেলে তখন আশাহত হয়ে সে বিভিন্ন জায়গায় যায়। তো যখন উদিতির যখন মানে শেষকৃত্যের অনুষ্ঠানে যখন আমি গেছিলাম, তার বাবার একটা কথা আমার কাছে খুব এখনও কানে বাজে, যে বলছিল যে আমাদেরকে অনেকে অনেক কিছু বলেছিল যে এই পুরোহিতের কাছে যাওয়ার জন্য, এই মন্দিরে যাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের ওই দূরদর্শিতা ছিল মিস্টার রাজীব সারফ আর সোনাম সারফ ওর বাবা মা, কি তারা ঠিক করেছিলেন যে তারা বিজ্ঞানের যে ইয়েতে বাস্কেটে তাদের সমস্ত হোপগুলো সেখানে রাখবেন। তো সেইটা একটা আমাদের মতো একটা দেশে একটা বিরাট বড় একটা মানে বলবো পদক্ষেপ। এবং আজকে হয়তো উদিতি নেই, কিন্তু উদিতি বিভিন্ন মানুষকে পথ দেখাচ্ছে যে এই ধরনের একটা থেরাপি তৈরি করা যেতে পারে, এবং হয়তো আগামীকালে সেটা আমরা করে দিতে সক্ষম হব। তো আজকে যদিও আমরা অত্যন্ত আনন্দিত সেরা বাঙালি সম্মান পেয়ে, আমাদের অ্যাকচুয়াল মনে করব যে আমরা হয়তো এই সম্মানটা যোগ্য যখন প্রথম যে রোগী বা রোগিনী তার কাছে আমরা এটা পৌঁছে দিতে পারবো। সেটা হয়তো সময়ের অপেক্ষা। একজন তরুণীর অসুস্থতা নিয়ে তাদের তিনজনের মিলে ঝাঁপিয়ে পড়া শুরু হয়েছিল। তিনজনেই কৃতি বঙ্গ সন্তান, আর সেই সূত্রেই জিনের গবেষণায় নতুন দিগন্ত আনলেন তিন বিজ্ঞানী, 2025-এর সেরা বাঙালি তিন বঙ্গ সন্তান। আমরা তাদের সম্মানিত করে আমরাই সম্মানিত হলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।